আসসালামু আলাইকুম। আমি রাসেল বাংলাদেশ থেকে বলছি। আমি মাহমুদের পাক কালাম এই সম্পর্কে শেয়ার করতে চাই যে ঈসা ছাড়া এই পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই। বেশ থেকে তো ঈসা মুশরিক লাগবে, ঈসা মুশরিক পর সত্য আর জীবন। আর পাক কালামে লেখা আছে এইভাবে, হযরত আদম এবং হাওয়া আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, পৃথিবীর সৃষ্টি করলেন। আর সেই এদন বাগানে হযরত হাওয়া এবং আদমকে রাখলেন। এবং আল্লাহ তাআলা বললেন, তোমরা এই বাগানে সব কিছু করতে পারবে, কিন্তু একটা গাছের ফল তোমরা খেতে পারবে না। কিন্তু শয়তানের চক্রান্ত পড়ে হযরত বিবি হাওয়া সেই গাছের ফল খেলেন এবং তিনি পাপ করলেন। আর তিনি সেই ফলকে তার স্বামীকে খাওয়ালেন। আর এই স্বামী খেয়ে আদম এবং হাওয়া উভয় সেই ফলকে পাপ করার কারণে আল্লাহ তাআলা একজন বাগানে তাদেরকে বের করে দিলেন। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন লোকের দরকার ছিল, আর তার নাম হচ্ছে হযরত ঈসা মুশা আমার আপনার জন্য পৃথিবীতে আসলেন। তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন আমার আপনার সমস্ত লোকের পাপ কাঁধে নিয়ে, এবং তিনি কবরস্থ হলেন। 3 দিন পর কবর থেকে জীবিত হলেন। যে কেউ তাকে প্রভু বলে মুখে স্বীকার করে এবং ঈমান আনে যদি নাজাত দাতা, সে তখন নাজাত পাবেন আর তিনি অনন্ত জীবন পাবেন, আল্লাহর সঙ্গে থাকবেন। মাহমুদ আল্লাহ আপনি সাহায্য আশীর্বাদ রহমত করুন। আপনার কালাম মানুষের মধ্যে প্রচারিত হোক, সাহায্য দিন, রহমত করুন। সমস্যা নিয়ে মোনাজাত চাই, আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করুন। আমেন।